উঠছে, নতুন ভোটার আমি, এবার ইনশাল্লাহ ভোট দেব। ও আচ্ছা, তাহলে মানে এবারই প্রথম ভোটার। প্রথম ভোটটা যদি কেন্দ্রে গিয়ে যদি দেখেন যে অন্য কেউ ভোট দিয়ে দিয়েছে, তাহলে কেমন লাগবে? তাহলে তো মন খারাপ হবে। আমি আমার লাইফের ফার্স্ট, আমি যদি প্রথম রাউন্ডে ভোট না দিতে পারি তাহলে আমার মন তো খারাপ হবে, স্বাভাবিক। যেন আমি ভোটটা দিতে পারলাম না, বা আমার একটা আশঙ্কা ছিল আমি একজনকে দেব, আমি উনারা দিতে পারলাম না, এটা আরেকজন দিয়ে দিল আরেকজনকে, তো এটা তো আমার মন খারাপ হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অ্যাডভোকেট আনিসুল হকের নিজ জন্মভূমিতে, যে কসবা আখড়ার ব্রাহ্মণবাড়িয়া ৪ নির্বাচনী অঞ্চলে। কসবা আখড়ার যে কসবার যে ইউনিয়নের যে নির্বাচন, আপনারা জানেন যে ইউনিয়ন নির্বাচন প্রত্যেকটা ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। ২৮শে এপ্রিল কুটি ইউনিয়নের নির্বাচন, অথচ অ্যাডভোকেট আনিসুল হকের এই অঞ্চলে নির্বাচন কেমন হবে, সুষ্ঠু হবে নাকি বিতর্কিত হবে কিংবা পক্ষপাতিত হবে, এই নিয়ে কিন্তু সাধারণ জনগণের মধ্যে অনেক নানা জল্পনা কল্পনা, নানা প্রশ্ন শুরু হয়েছে। আমার পিছনে যে ছবিটি দেখছেন অ্যাডভোকেট আনিসুল হকের যেই হাস্যজ্জ্বল একটি ছবি, অথচ এই অত্র অঞ্চলে ওনার যে জন্মভূমি, পাশের যে ইউনিয়ন, এই পাশের ইউনিয়ন কুটি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু হবে কি না হবে এই নিয়ে আমরা কথা বলবো সাধারণ জনগণের সাথে। তো আশাবাদী অনেক ভালোই হবে, প্রার্থীও ভালো, বা এরকম আশাবাদী আছি জানে সুস্থ নির্বাচন হবে, আমরা সুস্থ ভোটে মানে জয়যুক্ত করতে পারবো, সবাইরে ভোট দিতে পারবো, মানে এই আশঙ্কাটাই। সাধারণ জনগণের উৎসাহ উদ্দীপনা খুব কম ছিল। ইউনিয়ন নির্বাচনগুলোতে কি এমনই হবে? না, এমন হতে পারে না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এরকম হবে না। সবাই যদি মানে নিজের যার আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, এরকম হলে এর সমস্যা হবে না। ইউনিয়ন নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে মনে করেন? কুঠি ৮ নং ইউনিয়নের নির্বাচন ইনশাল্লাহ মন্ত্রী মহোদয়, আইনমন্ত্রী সাহেব এবার যেই চিন্তাধারা নিয়ে মানে বলছেন, ইনশাল্লাহ এবার পুরোপুরি ফেয়ার নির্বাচন কুঠিতে ইনশাল্লাহ হবে, আমরা এরকম আশাবাদী বা এরকম আলোচনা চলতেছে। আচ্ছা, সাধারণ জনগণের মধ্যে আমরা দেখছি যে নির্বাচন কিংবা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার উৎসাহ উদ্দীপনা কিংবা আগ্রহ নেই, কারণ কি? আগ্রহী নেই, হয়তোবা তারা কোনো ওই নির্বাচনে যাওয়ার কোনো ওই মন মানসিকতা নিয়ে ভোট দিবে ওইরকম মন মানসিকতা তাদের মুভমেন্ট ভালো থাকে নাই, তার জন্য হয়তো যায় নাই, বা নির্বাচনে তারা ওইরকম আশ্বাস বা উৎসাহ পায় নাই, তার জন্য যায় নাই। আচ্ছা, দিনের পর দিন মানুষকে আগ্রহ হারিয়ে ফেলছে না এই নির্বাচন কিংবা ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোট দেওয়া? হ্যাঁ, এরকমটাই তো মনে হইতেছে। হয়তো অনেকে এরকম আলোচনা করতেছে যে এই যেরকম নির্বাচন, জাতীয় নির্বাচনের মধ্যে বিএনপি আসে নাই, বা তারা ভালো প্রার্থী মনে করতো যারা বিএনপির করে, তারা তো প্রার্থী আসে নাই বিধে হয়তো তারা নির্বাচনে গিয়ে ভোট দিবে ওইরকম উৎসাহ পায় নাই, তার জন্য হয়তো তাদের মন মানসিকতা বা মুভমেন্ট ভালো না। তো নির্বাচনে আসলে সেরকম সুস্থ ইলেকশন হিসাবে আমাদের এখানে ইয়ে হয়নি। মানে প্রার্থী ছিল একজন, তো কোনো ক্যান্ডিডেট ছিল না। তবে আশা করি এবারের আমাদের যে ইলেকশন, মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের আগের যে চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান স্বপন সাহেব, এখন যে উদ্যোগ নিয়েছেন, আশা করি বিভিন্ন চেয়ারম্যান পদপ্রার্থী থাকাতে আশা করি এবার আমাদের সুস্থ ইলেকশন হবে এবং সকলেই আমরা ভোট দিতে পারবো বলে আমার মনের আবেগ। আচ্ছা, আমরা দেখছি যে বিভিন্ন অঞ্চল ঘুরে যে সাধারণ জনগণের মধ্যে সে উৎসাহ উদ্দীপনা নাই নির্বাচন নিয়ে, কারণ কি? আসলে কারণটা মানে আমাদের পরিচালনার হয়তো দোষ হইতে পারে, মানে সামাজিকতা হিসাবে। তবে আশা করা যায় কুটি ৮ নং ইউনিয়নে এবার আমাদের খুবই সুস্থ হবে, মানে সবাই ভালো ভালো ক্যান্ডিডেট আছেন এবং ভালো ভালো নেতৃবৃন্দ মানে সংযুক্ত হয়েছেন। আশা করি আমাদের ইলেকশন খুবই ভালো হবে এবং আমাদের যে নেতাবৃন্দরা আছে তারা সকলে ইনশাআল্লাহ মানে যোগ্য প্রার্থী হিসাবে সকলে মানে আহ্বান করেছেন বা দাঁড়াইছে। সাধারণ জনগণের মধ্যে ভয় কাজ করছে, কারণ কি নির্বাচন নিয়ে? বর্তমানে তো এরকম মন্ত্রী মহোদয় এমনকি আমাদের স্বপন সাহেব, চেয়ারম্যান সাহেব আছে, এরকম হবে না আশাবাদী, নির্বাচন সুষ্ঠু হবে এরকম চিন্তাধারা সবার মাথাতে আছে আর কি। আর সুষ্ঠু নির্বাচন হলে সকলে গিয়ে ভোট দিবে, অংশগ্রহণ করবে। আচ্ছা, নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখে বা আপনি যদি দেখেন যে আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, তাহলে আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে, কারণ আমার ভোট আমার দেওয়ার কর্তব্য, যদি অন্য কেউ দিয়ে ফেলে তাহলে অবশ্যই আমার খারাপ লাগবে, এটা স্বাভাবিক, সবারই খারাপ লাগবে। আমরা কথা বলেছি সাধারণ জনগণের সাথে। ইউনিয়ন নির্বাচন নিয়ে অনেকের মনেই নানা জল্পনা কল্পনা রয়েছে, উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে তেমনই রয়েছে ভয় এবং উৎকণ্ঠা।
জাতীয় নির্বাচনগুলোতে একপেশি নির্বাচনে ভোট কেন্দ্রেতে যাওয়ার পর যখন দেখে যে অন্য কেউ ভোট দিয়ে দিয়েছে, তখন আসলে সাধারণ জনগণের উৎসাহ থাকে না যে ভোট কেন্দ্রে যাবার জন্য। একজন কথা বলেছেন যে নতুন ভোটার হিসেবে যদি তার ভোট যদি অন্য কেউ দিয়ে দেয়, তাহলে এর চাইতে দুর্ভাগা কিংবা এর চাইতে নাগরিক হিসেবে তার যে অবমূল্যায়ন সেটাই সে প্রকাশ করেছেন। আমরা যা বুঝতে পেরেছি যে জাতীয় নির্বাচনের যে কতগুলো অনিয়ম ছিল বিভিন্ন সময়, যে কারণে বাংলাদেশের সাধারণ জনগণের একটা ভোটের বিপক্ষে কিংবা নির্বাচনের যে উৎসব আমেজ সেগুলো আসলে হারিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। এখন ইউনিয়ন নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, তাহলে সাধারণ জনগণ একটা উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে এবং তাদের যেই পছন্দনীয় তাদের যে নেতা নির্বাচিত করবে, এমনটাই তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আইনমন্ত্রী আনিসুল হকের অঞ্চল থেকে আমি মুশফিকুর রহমান ছিলাম আপনাদের সাথে।